হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটের ডিপ ফাংশন। আমরা যারা এক্সেলে কাজ করে থাকি তাদের অনেকেরই প্রয়োজন হয়ে থাকে দুটো ডেটের মাঝখানে কত দিন, কত বছর, কত মাস আসে সেটা হিসাব করা খুব প্রয়োজন হয়ে পড়ে। ধরুন আপনি ব্যাংকে টাকা রেখেছেন, তাহলে কত দিন, কত মাস, কত সময়, বছর ধরে টাকাটা রেখেছেন সেটা জানা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। কিংবা ধরুন আজকের ডেটে আপনার বয়সটা কত দিন, কত মাস এবং কত বছর সেটা জানাও খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কিংবা যখন আমরা কোনো স্কুলে ফর্ম ফিল আপ করি, কিংবা যখন গুগলে অ্যাকাউন্ট খুলি, কিংবা যখন সিম কার্ড কেনা হয়, তখন কিন্তু আমাদের বয়সের ইম্পর্টেন্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ কত বয়সে তাকে আমরা পারমিশন দেবো বা ভর্তি নেব সেটা জানা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। সেই জন্য আজকে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখব কিভাবে আমরা বয়সটা ক্যালকুলেশন করতে পারি। এক্সেল সম্পর্কে যদি আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও টিউটোরিয়াল দেখতে চান, তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে বা আমাদের চ্যানেলে গিয়ে এক্সেলের অন্যান্য ভিডিও টিউটোরিয়ালগুলো দেখুন। কারণ এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে আমাদের আরও অনেক ভিডিও রয়েছে। আজকে এজ ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের যে ফাংশনটা জানতে হবে সেটা হচ্ছে ডেটেড ইফ ফাংশন। এই ফাংশনটা কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না, তাই যদি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমরা ডেটেড ইফ ফাংশনটা দিয়ে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা বানিয়েছি। এই ডেটেড ইফ ফাংশনটা দিয়ে যদি কাজ করতে হয় তাহলে আমাদের সিনট্যাক্সটা জানতে হবে। সিনট্যাক্সটা লেখা রয়েছে যে ডেটেড ডিফ লিখতে হবে এবং স্টার্ট ফ্রম ডেট, মানে একটা স্টার্ট ডেট থাকবে এবং একটা লাস্ট ডেট বা এন্ড ডেট থাকবে এবং তারপরে যেটা থাকবে টাইম ইউনিট থাকবে। এটা ব্যবহার করতে গেলে আমাদেরকে কিছু কোড মনে রাখতে হবে। যেমন ইয়ারকে আমরা ওয়াই দিয়ে ব্যবহার করব, মান্থকে আমরা এম দিয়ে ব্যবহার করব এবং ডেকে আমরা ডি দিয়ে ব্যবহার করব। তাহলে আমাদের ডেটেড ডিফ ফাংশনটা দিয়ে যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে টাইম ইউনিটটা কিভাবে ইউজ করব। টাইম ইউনিটটা আমরা ডবল ইনভার্টেড কোটের মধ্য দিয়ে ইউজ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি এই যে দুটো ডেট রয়েছে, এই দুটো ডেটের মধ্যে টোটাল কত বছর হয়েছে সেটা যদি হিসেব করতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে 41 বছর হয়েছে। আবার যদি আমরা দেখতে চাই যে এই দুটো ডেটের মধ্যে টোটাল কত মাস আছে তাহলে আমরা 501 মাস দেখতে পাচ্ছি। কিংবা যদি বলি এই দুটো ডেটের মধ্যে টোটাল কত দিন আছে তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি। কিংবা আমরা এটাকে এভাবেও করতে পারি যে কত বছর, কত মাস এবং কত দিন হয়েছে। আমরা যেভাবেই ক্যালকুলেশন করি না কেন তাতে আমাদের ডেটেড ডিফ ফাংশনটা ব্যবহার করতে হবে। তো আমরা দেখে নেই কিভাবে এই ডেটেড ডিফ ফাংশনটা ব্যবহার করা যায়। আমরা প্রথমে যে কোনো ফাংশন ইউজ করার জন্য আমাদের সমান চিহ্ন ব্যবহার করতে হয়। সমান চিহ্ন ব্যবহার করার পরে আমরা ওই ফাংশনটা লিখব। ডেটেড ইফ ফাংশনটা লিখলাম, লেখার পরে ব্র্যাকেট দিলাম। সঙ্গে সঙ্গে আমাদের বলা হচ্ছে যে আপনি একটা স্টার্ট ডেট দিয়ে দিন। তো আমরা এখানে যে স্টার্ট ডেটটা রয়েছে সেই স্টার্ট ডেটে এখানে ক্লিক করছি। ক্লিক করলে এখানে আমাদের স্টার্ট ডেটটা চলে এলো। এরপরে আমরা কমা দিলাম। কমা দেওয়ার পরে আমাদের লাস্ট ডেট বা এন্ড ডেট দিতে বলা হয়েছে, তো আমরা লাস্ট ডেটে ক্লিক করলাম। এরপরে আমরা কমা দিলাম। কমা দেওয়ার পরে বলা হয়েছে যে কত বছর আমাদের, তাহলে বছরটাকে আমরা ওয়াই হিসাবে লিখি। সেই জন্য এখানে আমরা ডবল ইনভার্টেড কমা দিয়ে আমরা এখানে ওয়াই লিখলাম এবং ডবল ইনভার্টেড কমাটা শেষ করে আমরা ব্র্যাকেটে দিয়ে দিলাম। এরপরে যদি আমরা এন্টার দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 41, এই দুটো ডেটের মধ্যে 41 বছর বয়সের পার্থক্য রয়েছে। এখন এটাকে যদি আমরা এরকম করতে চাই যে এই দুটো বয়সের মধ্যে কত মাস রয়েছে, তাহলে আমরা আবার সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিয়ে ডেটেড ইফ লিখব, ব্র্যাকেট দিয়ে দেব এবং সেটাতে রয়েছে স্টার্ট ডেট রয়েছে। তাহলে আমরা স্টার্ট ডেটে ক্লিক করলাম, কমা দিলাম, এন্ড ডেটে ক্লিক করলাম, কমা দিলাম। এরপরে আমরা মাস দেখতে চাইছি, তো সেক্ষেত্রে আমরা ডবল ইনভার্টেড কমা দিয়ে এম দিয়ে দিলাম। ডবল ইনভার্টেড শেষ করে আমরা ব্র্যাকেটটা শেষ করে এন্টার দিয়ে দিলাম। তাহলে আমরা মাস দেখতে পেয়ে যাচ্ছি। এভাবে যদি আমরা দেখি যে কত দিন আছে তাহলে আমরা লাস্টে কি করব, ডি দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছি আমরা লাস্টে ডি দিয়ে দিয়েছি। এভাবে আমরা বের করে নিতে পারি যে এই দুটো টাইমের মধ্যে কত দিনের পার্থক্য রয়েছে, কত মাসের পার্থক্য রয়েছে বা কত বছরের পার্থক্য রয়েছে। কিন্তু আমরা যদি এটাকে টোটাল এভাবে করতে চাই যে কত বছর, যেটা এভাবে আমরা করেছি এখানে, এক্ষেত্রে আমরা কি লিখব? এই ক্ষেত্রে আমরা যেভাবে বছরটা বের করানো হয় 41 হয়ে গেছে, মাসটা আমরা কিভাবে ইউজ করব? মাসটা ইউজ করতে গেলে আমাদের অবশ্যই এখানে ওয়াইএম ব্যবহার করতে হবে। এটা আপনাদের ভালো করে জানতে হবে। ওয়াইএম মানে হচ্ছে মান্থ অফ ইয়ার,
যে 1 মান্থ অফ ইয়ার, তাহলে আমাদের ক্ষেত্রে কি চলে আসবে, 9 মাস চলে আসবে। এখানে কিন্তু এসছিল আমাদের কাছে 501 মাস, মানে টোটাল কত মাস আছে, কিন্তু এখানে এলো 41 বছরের সঙ্গে মাসটা এলো, 41 বছর 9 মাস হয়েছে। এবং যদি দিনটা আমাদের জানতে হয় তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে এমডি লিখতে হবে। আপনারা কিন্তু এই জায়গাটা খেয়াল করে রাখবেন, কখনো ডিএম লিখবেন না, এখানে এমডি লিখতে হবে। আগেরটা যেমন আমরা লিখেছিলাম ওয়াইএম, পরেরটা কিন্তু আমরা লিখবো না ডিএম লিখবো না, এখানে আমরা কিন্তু এমডি লিখতে হবে। এই ব্যাপারটা আপনারা খেয়াল করবেন। এবং আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যে দুটো ডেট আপনারা নেবেন সেই দুটো ডেট কিন্তু অবশ্যই আপনাদেরকে ডাটা টাইপ হিসাবে আপনাদেরকে ডেট রাখতে হবে। ডাটা টাইপ বিষয়টা কি, এটা যদি আপনাদের জানতে হয় তাহলে আপনারা আই বাটনে দেওয়া ভিডিওতে ক্লিক করুন এবং এক্সেলে ডাটা টাইপ সম্পর্কে জানতে পেরে যাবেন। তাই যে দুটো ডেট আমরা নেব সেই দুটোর ডাটা টাইপ অবশ্যই ডেট রাখতে হবে। এবং যেখানে আমরা ডাটাগুলো বের করব সেখানে অবশ্যই সেটা জেনারেল বা নাম্বার রাখতে হবে। তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো যে কত বছর কত মাস এটা বয়সটা হয়েছে। এরপরে যদি আমরা এরকমটা প্রয়োজন হয় যে আমরা এভাবে আলাদা আলাদা লিখতে চাই না, আমরা যদি পাশে এরকম আলাদা করে কলাম দিয়ে লিখি, এভাবে আমরা ইউজ করতে পারি। 41 বছর, এটা 41 বছর, এই ইয়ারটা আমরা কিভাবে লিখব, ইয়ারটা লিখতে গেলে আমাদের সমান চিহ্ন দেব, সমান চিহ্ন দিয়ে আমরা ডেটেড ইফ লিখলাম, ব্র্যাকেট দিলাম। এবারে লেখা রয়েছে যে স্টার্ট ডেট, আমরা স্টার্ট ডেটে ক্লিক করলাম, কমা দিলাম, তারপরে এন্ড ডেটে ক্লিক করলাম, কমা দিলাম। এরপরে আমরা এটাকে ব্র্যাকেট ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখলাম, ওয়াই লিখলাম, ডবল ইনভার্টেড শেষ করলাম। এরপরে যদি আমরা ইয়ার কথাটা লিখতে চাই তাহলে আমরা অ্যান্ড ব্যবহার করব এবং অ্যান্ড ব্যবহার করে এখানে ডবল ইনভার্টেড দিয়েই আমরা ইয়ার কথাটা লিখব। এই যে ইয়ার কথাটা ডবল ইনভার্টেডের মধ্যে যে কথাটা লিখবো আমরা, সেই কথাটাই কিন্তু আমাদের ওইখানে ইয়ার হিসেবে কালেক্ট হয়ে যাবে। সেই জন্য আমরা ডবল ইনভার্টেড দিয়ে ইয়ার কথাটা লিখবো। এরপরে যদি আমরা এন্টার দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের কিন্তু ইয়ার কথাটা চলে আসবে। সরি, ব্র্যাকেটটা এখানে না, ব্র্যাকেটটা আমাদেরকে এই জায়গাতে দিতে হবে, ইয়ারের আগে ব্র্যাকেটটা দিতে হবে আমাদেরকে। আমরা যদি ব্র্যাকেটটা এভাবে দিই, ইয়ারটা অ্যাড করে দিই, তাহলে আমাদের 41 বছর ইয়ার চলে আসবে। কিন্তু এখানে দেখা গেল যে এই যে ইয়ার কথাটা চলে এসেছে, এই ইয়ারটা কিন্তু আমাদের গ্যাপ হয়নি, তাহলে এখানে আমাদের এই জায়গাটাতে একটু গ্যাপ দিয়ে দিতে হবে, স্পেস দিতে হবে। ডবল ইনভার্টেডের ভিতরে আমরা যেভাবে লিখব সেভাবেই কিন্তু আমাদের গ্যাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা একটু স্পেস দেখতে পেয়ে গেলাম, ইয়ারের পরে একটু স্পেস চলে এসছে। এভাবে আমরা মান্থটাও বের করে নিতে পারি এবং ডেটাও বের করে নিতে পারি, যেভাবে আমরা বের করেছি। এখানে অ্যান্ড এবং স্পেস দিয়ে মান্থ লিখেছি এবং এইখানে যে ডে লিখেছি অ্যান্ড এবং স্পেস দিয়ে ডে লিখেছি। যদি প্রয়োজন হয় আমি আলাদা আলাদা করে করতে পারি, কিংবা যদি প্রয়োজন হয় আমরা একবারে লিখতে পারি। একবারে যদি লিখি তাহলে আমাদেরকে খুব গুরুত্ব সহকারে বিষয়টা দেখতে হবে এবং কিভাবে আমরা এই ডেটের ডিটটা লিখেছি এটা আপনাদের ভালো করে জানতে হবে। আমরা দেখি কিভাবে আমরা একবারে পুরো বিষয়টা লিখতে পারি। এই জায়গায় আপনারা দেখতে পেয়েছেন প্রত্যেকটা বার আমাদেরকে datetdif ফাংশনটার পরে অ্যান্ড ব্যবহার করে ইয়ার এবং অ্যান্ড ব্যবহার করে ডেট মাল্টিপল datetdif ব্যবহার করতে হয়েছে। আমরা দেখি কিভাবে মাল্টিপল datetdif ব্যবহার করতে হয়। সমান চিহ্ন দিলাম এবং dateif লিখলাম, ব্র্যাকেট দিলাম। এবারে যদি আমরা ইয়ার করতে চাই তাহলে আমাদের স্টার্ট ডেট, তারপরে কমা দিলাম, তারপরে আমরা এন্ড ডেট দিলাম, তারপরে কমা দিলাম। এরপরে ডবল ইনভার্টেডের মধ্যে আমরা ওয়াই লিখলাম, ওয়াই লেখার পরে ডবল ইনভার্টেড শেষ করলাম এবং ব্র্যাকেটটা শেষ করে দিলাম। এরপরে আমরা অ্যান্ড ব্যবহার করলাম, তারপরে ডবল ইনভার্টেড দিয়ে আমরা একটু স্পেস দিলাম, ইয়ার লিখলাম। ইয়ার লেখার পরে আবার আমরা কি করলাম, datetdif ফাংশনটা ব্যবহার করব। এরপরে শুধু ইয়ারটা হলো, কিন্তু ইয়ারের পরে আমাদেরকে আবার অ্যান্ড দিতে হবে। অ্যান্ড দিয়ে আবার এখানে আমরা datetdif ফাংশনটা ব্যবহার করব, ব্র্যাকেট দেব এবং এটা ইয়ার মান্থের জন্য করছি আমরা। তাহলে এখানে আবার আমরা স্টার্ট ডেট নিলাম, কমা দিলাম, তারপরে এন্ড ডেট নিলাম, কমা দিলাম। এরপরে যেহেতু মান্থের জন্য করছি তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে ওয়াইএম লিখতে হবে। তাহলে স্পেস দিয়ে আমরা ওয়াইএম লিখলাম, ইনভার্টেড শেষ করলাম। এটা শুধু মান্থ সংখ্যাটা আসবে। এবারে মান্থটা লিখতে চাইলে আমাদের অ্যান্ড ব্যবহার করতে হবে এবং অ্যান্ড দিয়ে আমাদেরকে ডবল ইনভার্টেড দিয়ে একটু স্পেস দিয়ে লিখতে হবে, মান্থ লিখতে হবে, মান্থ দিয়ে ইনভার্টেডটা শেষ করতে হবে। তারপরে আমরা আবার অ্যান্ড ব্যবহার করব, অ্যান্ড ব্যবহার করে আবার আমরা datetdif ব্যবহার করব, কারণ এটা ডের জন্য ব্যবহার করছি। এখানেও আমাদেরকে আবার স্টার্ট ডেট দিয়ে কমা দিয়ে এখানে এন্ড ডেট নিতে হবে, তারপরে কমা দিতে হবে, ডবল ইনভার্টেড দেব। যেহেতু এটা আমরা ডেটের জন্য ব্যবহার করছি তাহলে আমাদেরকে এখানে এমডি লিখতে হবে,
ডাবল ইনভার্টেড শেষ করলাম, এবারে ব্র্যাকেটটা শেষ করলাম। এবারে এখানে অ্যান্ড দিয়ে আমাদেরকে ডাবল ইনভার্টেড দিয়ে এখানে ডেজ লিখতে হবে, একটু স্পেস দিলাম, দিয়ে days ডেজ লিখলাম, ডেজ লিখে ডাবল ইনভার্টেডটা শেষ করলাম। এইভাবে যদি আমরা লিখি যে একটা ডেটেডটিভ ব্যবহার করেছি এটা ইয়ারের জন্য এবং এখানে ইয়ার লিখেছি, আরেকটা ডেটেডটিভ ব্যবহার করেছি এখানে মাসের জন্য এবং এখানে মাস লিখেছি, এখানে ব্র্যাকেটটা শেষ করা হয়নি, এখানে আমরা দিলাম মাস লিখেছি, আরেকটা ডেটেডটিভ ব্যবহার করেছি যেখানে আমরা দিন লিখেছি এবং তারপরে ডেজ লিখেছি। এরপরে যদি আমরা এন্টার দিয়ে দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 41 বছর 9 মাস এবং 19 দিন চলে এসেছে। এটাকে আমরা সাজাতে পারি। এখন আমরা এই দুটো ডেট নিয়ে কাজটা করেছি, যদি আমরা চাই যে টুডে নিয়ে করতে চাই, আপনারা জানেন যে আমাদের এক্সেলে একটা ফাংশন রয়েছে যেই ফাংশনটার নাম হচ্ছে টুডে বলে। এই টুডে ফাংশনটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদেরকে কি করে আজকের ডেটটা দেখাবে, আজকে কত তারিখ রয়েছে, আজকে এপ্রিল মাসের 13 তারিখ রয়েছে। সেক্ষেত্রে আমরা টুডে হিসাবে ব্যবহার করেও আমরা করে নিতে পারি যে বর্তমান আজকের দিনে আমাদের কত বয়স রয়েছে। ঠিক আমরা যেভাবে এই ফাংশনটা ব্যবহার করলাম সেখানে কিন্তু আমরা এই যে স্টার্ট ডেট এবং এন্ড ডেট রেখেছি, তো সেখানে এন্ড ডেটের ক্ষেত্রে আমাদের টুডে ফাংশনটা ব্যবহার করতে হবে। আমরা এখানে ব্যবহার করেছি টুডেতে ব্যবহার করেছি, যেমন এখানে লেখা রয়েছে টুডে, প্রত্যেকটা জায়গাতে আমরা টুডে লিখে রেখেছি। যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের করতে হবে। সমান চিহ্ন আপনারা ডেটেডিফ লিখবেন, লেখার পরে যখন দেখবেন স্টার্ট ডেট লেখা রয়েছে তাহলে স্টার্ট ডেট দিলেন, এবারে কমা দিলেন, কমা দেওয়ার পরে এখানে টুডে লিখে দিতে হবে, টুডে ফাংশনটা ব্যবহার করতে হবে, কমা দেবেন। তারপরে ধরুন আপনি বয়সটা বের করতে চান তাহলে ইয়ার দিয়ে দিলেন এবং শেষ করে দিয়ে ব্র্যাকেটটা শেষ করে দিলাম, শুধু এটাতে ইয়ার বেরোবে। এন্টার যখন দিলাম দেখুন 41 বছর বেরিয়ে যাচ্ছে, দেখুন ডেটেডটিভ ফাংশনে টুডেটা ব্যবহার করেছি। এভাবে আপনারা কিন্তু বয়সটা ক্যালকুলেশন করে নিতে পারেন যে কোনো জায়গায় যে কোনো সময়, আজকের দিনে কিংবা দুটো ডেটের ডিফারেন্সের মধ্যে কত বয়স, কত মাস, কত দিন হয়েছে সেটা সহজেই আপনারা বের করে নিতে পারবেন। এই জন্য আমাদের এই ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ করছি এবং যদি পারেন এরকম কিছু ভিডিও জানতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী যে বেল আইকনটা রয়েছে বেল আইকনে প্রেস করার পরে অলে ক্লিক করে রাখুন, তাহলেই পরবর্তী নোটিফিকেশনগুলো আপনারা জানতে পারবেন। বেলের পাশে অল লেখা আছে, অলে ক্লিক করুন। এছাড়া আমাদের চ্যানেলে গিয়ে আমাদের যে অন্যান্য ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। যদি আপনারা এক্সেল সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে নিচের কমান্ড বাটনে লিখুন এবং আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কোন ভার্সন ব্যবহার করছেন সে বিষয়টা আমাদেরকে কমান্ড করে জানান এবং যদি পারি আমরা পরবর্তী ক্ষেত্রে আপনার কমান্ডটা নিয়ে ভিডিও বানাবো এবং আপনার অসুবিধাগুলো অবশ্যই কমান্ড করে আমাদেরকে জানাবেন এবং আপনার চাওয়া পাওয়াগুলো অবশ্যই কমান্ড করে আমাদের জানান।